আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও আরবি সুইট ড্রিমে। তো আমার ভিডিওটি দেখছেন তো? আশা করি দেখছেন। যদি দেখে থাকেন তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আর কমেন্টে সুন্দর, সুন্দর মতামত জানাবেন। আপনাদের মতামত দিয়ে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো এই চ্যানেলটিকে। তো আপনারা আমার সাথে সবসময় থাকবেন। তো এই সকালবেলা আমার মেয়েরা হাত মুখ ধুচ্ছে। তো ওদের পুরোটা উঠালাম না, নিচে দেখাচ্ছি। আমার ছোট মেয়ে বেসিন পর্যন্ত আসলে আম অ্যা সে হাত দিতে পারে না দেখে চেয়ার দিয়ে দাঁড়িয়েছে। তারা ব্রাশ করছে নিজের আপন মন আর গল্পও করছে। দুজন গল্প করতে, করতে মুখ ধুচ্ছে। আমার বড় মেয়ের মুখ ধোয়া শেষ। আমার ছোট বাবুটার এখনো মুখ ধোয়া শেষ হয়নি। ও ধুয়ে আসবে এখন। তো একটু পানিই বেশি ঘাটে। তো আমি আসলে বেলকনিতে আসলাম, গাছগুলোকেও একটু দেখছি, চাও খাচ্ছি সাথে। তো গাছগুলো দেখলাম যে কুয়াশার কারণে ভিজে, ভিজে থাকে। প্রতিদিন পানিও দিতে হয় না। তো আমিও আর ট্রাই করি না পানি দেওয়ার। কারণ পানি দেওয়ার প্রয়োজনই নেই। এমনি মাটিগুলা ভিজা, আর অতিরিক্ত পানি দিলে গাছ পচে যাবে। তো দেখছি আর হাতে ১ কাপ চা নিয়েছি, খাচ্ছি আর দেখছি। ১ কাপ চা না হলে যেন আমার সকালটা হয় না। নাস্তার সাথে আমার চাটা অবশ্যই, অবশ্যই খেতে হয়। তো চা খাচ্ছি। এখন একটু বের হচ্ছি আমার ছোট মেয়েটাকে নিয়ে বাইরে যাচ্ছি। আমার বড় মেয়ের জন্য কিছু খাতা, রং, পেন্সিল কিনবো। তো ছোটটাকে দেখি কি কিনে দিতে পারি। ও বের হচ্ছে আমার সাথে, বড়টা যাবে না বলে তাই আনলাম না। তো আসলাম একটা স্টেশনারিতে। এখানে আসলে বেভারেজ আইটেম সবকিছুই আসছে। কসমেটিক্স একদম বই, খাতা all of them রাখে। তো দেখতেছি যে কি নেওয়া যায় ফার্স্ট। তো একটা বইও নিয়ে নিলাম এর মধ্যে দেখতে, দেখতে। চারিদিকে ঘুরছি আর দেখছি। আর আমার বাবুও দেখতেছে যে কি নিবে, ওর পছন্দ হচ্ছে না কিছুই। তো আমি বললাম যে কিছু নেওয়ার জন্য, নিচ্ছে না। আর এই দোকানে আসলে রং পেন্সিলগুলা ভালো না, অন্য একটা দোকানে যেতে হবে। তো দেখতে, দেখতে আসলে ডল চোখে পড়ে গেল। তো পুতুল ওর আসলে অনেক ভালো লাগে। তো ২ টা পুতুল নিয়ে নিলাম ওর জন্য। তো পুতুল পেয়ে ও হ্যাপি। পুতুলগুলাকে দেখছে। দেখার পর ওখানে চোখ মারে কেন সেটাও জিজ্ঞেস করতেছে। তো বললাম যে পুতুলগুলা এই ধরনেরই চোখ মারে। তো ভালো করে দেখতেছে আর বলছে, "মাম্মা ভূত নিছি, ভূত নিছি।" ওরকমই বলতেছে ও। আর একটু ভয় পাচ্ছে। তবুও নাকি নিয়ে রাখবে, আমাকে দিচ্ছে না। তো চলে আসলাম আরেকটা স্টেশনারিতে। এটাতে কসমেটিক্স আইটেমটা বেশি, এরপরেও নাকি রং পেন্সিল আছে। দেখি কোনটা নেওয়া যায়। তো চারিদিকে ঘুরছি আর কিছু কসমেটিক্স আমি দেখে যাচ্ছি, পরে এসে নিয়ে যাব। তো বের করতেছে পেন্সিল, রং পেন্সিল। এটা আসলে আমি নিব না। আমি হচ্ছে পেন্সিলের নিব। এটা মোমের। মোমেরগুলো ভালো কালার হয় না। আর মোমের এগুলো ভেঙে ফেলে বাচ্চারা, সমস্যা সে কারণে। তো নিয়ে নিয়েছি আসলে একটা রং পেন্সিলের। তো আমরা এখন আসলে বের হয়ে যাচ্ছি। আ আমার বাবু নাকি আরো কিছু কিনবে, কিন্তু আমি এরপরও বের হয়ে গেলাম। তো পুতুলটা হাতে নিয়ে, নিয়ে ও বাসার দিকে যাচ্ছে। আমরা যেখানে গিয়েছি স্টেশনারিতে, ওগুলা ওই স্টলগুলা হচ্ছে আমার বাসার পাশেই। হেঁটে গেলাম আর হেঁটে আসলাম। আমার বাবু হেঁটে, হেঁটে বাসায় যাচ্ছে আর আমাকে দেখিয়ে দিচ্ছে ওইটা আমাদের বাসা। তো ও হাঁটছে, ওর পিছে, পিছে আমি ক্যামেরা নিয়ে হাঁটছি। তো হেঁটে, হেঁটে গেটেই চলে আসলো অবশেষে। তো আসার পর আসলে যা হয়, বাসার মধ্যে একটা স্টল বসিয়ে দিই। আম্মু দেখছে আর বলতেছে, "পুতুল কেন কিনলা? পুতুল না কিনলে হতো না?" তো বললাম, "ও পুতুলই হচ্ছে পছন্দ করছে।" তো পেন্সিল আমার বড় মেয়ের জন্য ২ টা নিয়ে আসছি। ও তো ছোট বাবু বলতেছে, "ওটা ওখানে একটা আমার।" তো আমি বললাম, "ঠিক আছে।" তো ওরা খেলতেছে পুতুলগুলা নিয়ে। আমি কিছুক্ষণ বসলাম ওদের সাথে আসলে হেঁটে আসছি। একটু রেস্টের দরকার তো বসলাম। এরপর আসলে রান্নার কাজে লেগে গেলাম। রান্না চুলায় বসিয়ে দেওয়ার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এদিকে আ পাতিলটা বসিয়ে দিলাম। এরপরে রান্না শুরু করলাম তেল দিয়ে। তো রান্না করতেছি আসলে হচ্ছে শীতের সকাল, সকাল হতে না হতেই দুপুর, দুপুর হতে না হতেই বিকেল। এরকম করে পার হয়ে যায়।
তো সবার যেরকম আমারও একই অবস্থা, তাড়াহুড়া করে সব কাজ কমপ্লিট করতে হয়। এদিকে খাওয়ার টাইম হয়ে যায়। হ্যাঁ, তো ওরকমই। তো তবুও দুপুরে খেতে খেতে আমার কেন জানি না লেট হয়ে যায় সব সময়, 2:30-3টা এই শীত আসছে পর্যন্ত এরকম একটা অনিয়ম করেই হচ্ছে দুপুরের লাঞ্চটা করা হচ্ছে। কিছুই করার নাই আসলে। খুব তাড়াতাড়ি হচ্ছে সময়টা গড়িয়ে যাচ্ছে। তবে শীতকাল তো আর বেশি দিন থাকে না। তো আমাদের হয় কি আসলে এই বাংলাদেশে আমরা যারা থাকি, আমরা হচ্ছে শীতকাল আসলে বলি যে শীতকাল আসছে টাইম পাচ্ছি না। আর হচ্ছে গরমকাল আসলে বলি যে গরমকাল ভালো লাগে না, প্রচুর গরম। তো বর্ষাকাল আসলে বলি যে এরকম স্যাঁতসেঁতে হয়ে আছে, কাদা, পানি চারিদিকে, কোথায় যাওয়া যায় না। তো আমাদের জন্য আসলে কোনো ঋতুই ভালো না। কিন্তু আসলে আমরা যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের যে একটা শরীরের গঠন প্রক্রিয়া, বাংলাদেশের মানুষের যে একটা স্কিনের একটা যে একটা জাত আছে। তো আমরা আমাদের আসলে সব ধরনের ঋতুই প্রয়োজন আমাদের শরীরে। আমরা 1-2 রকমের ঋতু হলে আসলে আমাদের শরীরের জন্য খুব খারাপ হবে। আমাদের ওয়েদারটা এমন যে আমরা 6 ঋতুর মধ্যে অবস্থ 6টা ঋতুই থাকতে হবে। তো তবুও আমার কেন জানি বসন্তকালটা অনেক বেশি ভালো লাগে। আসলে শীতও পড়ে না, গরমও পড়ে না। চারিদিকে ফুলের সুবাস, যেকোনো গাছের পাতা মেলে, এত সুন্দর একটা ঋতু থাকে বসন্তকালটা। বসন্তের যে সিজনটা, এই সিজনটা মনে হয় এত ভালো বলার বাহিরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের নাগরিক, একটা মুসলিম কান্ট্রি, এবং এখানে হচ্ছে সব ধর্মের মানুষই হচ্ছে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, সেটাই আলহামদুলিল্লাহ আসলে। তো আমরা আসলে স্বাচ্ছন্দ্যে সবাই মিলেমিশে থাকি। অন্য কান্ট্রিতে তেমন একটা দেখা যায় না। মুসলিম কান্ট্রি হলে মুসলিম, হিন্দু কান্ট্রি হলে হিন্দু, ওই ধরনের একটা বিবাদ সংঘাত থেকেই যায়। তো আমাদের হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে আছি, আমরাই মিলেমিশে সব ধর্মের মানুষ থাকতে পারি। তো আলহামদুলিল্লাহ এই দেশের জন্মে আসলে এই দেশটার নাগরিক হয়ে আমি অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। তো একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। মাংসটা হচ্ছে যে আপনার সোনালী মুরগি। এই তো অবস্থা হচ্ছে যে রান্নার, আলু দিয়ে নারকেল দিলাম, তাড়াতাড়ি করে রান্না করতেছি, সব মিক্স করে তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছি। কী কী দিচ্ছি উপকরণ আর দেখালাম না। এখানে নারিকেলও আসলে মিক্স করেছি। তো একটা এমনি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো মশলায় মিক্স দিচ্ছি আমি, অন্য কিছু না। সব কিছুতে একদম সাধারণভাবে রান্না করতেছি। টক দই বা অন্য কিছু ফ্লেভার দিচ্ছি না। আর আমি ঝালটা একটু কমিয়ে দিতে হয়, অল টাইম বলি, কারণ বাচ্চারা আছে, এই ধরনের ফ্লেভার দিয়ে মশলা একটু কম দিয়ে ওভাবে রান্না করতে হয়। আসলে রান্না করতে আসলে আমি যদি আমাদের জন্য একবার রান্না করি, বড়দের জন্য একবার রান্না করি, আর হচ্ছে আমার বাচ্চা 2টার জন্য আলাদা করে আবার রান্না করি, আসলে অনেক কাজ হয়ে যায়। আমি এত কাজ করতে পারি না বাচ্চা সামলিয়ে। তো এটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। তাই আমি একসাথে একটু মশলাটা কমিয়ে আমাদের জন্য সহ অ্যাডজাস্ট করে আসলে রান্না করে ফেলি, যাতে সমস্যা না হয়, সবাই মিলেই খেতে পারি, এই জন্যই। আর আমার বাচ্চারা যেহেতু মুরগিটা বেশিই পছন্দ করে আসলে, আমি বেশিরভাগই টাইম মুরগিটাই রান্না করি। মাছটা একটু অ্যাভয়েড করি। মাছটা খাওয়াই না তা না, ওরা তো কাঁটা ছাড়া মাছ খায়, বেছে কয়েক রকমের মাছটাই খাওয়াতে হয়। কাঁটা বেশি ওরকম মাছ বেছেও খাওয়াই না আমি এখনো, কারণ আমার ভয় লাগে গলায় কাঁটা বিঁধে যাবে। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, রান্না-টান্না শেষ, খাবার খাচ্ছি, সবকিছু টেবিলে নিয়ে আসছি একসাথে পাতিলসহ, আসলে তাড়াহুড়া করে, কারণ অনেক টাইম হয়ে গেছে রান্না করে আসতে। তো ভাত খেয়ে ফেলতেছি আমি আসলে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যার টাইম। আসলে আমার হাজব্যান্ড আসার সময় একটু ভাজাপোড়া নিয়ে আসছে। ও একটু আর্লি এসেছে, তো ভাজাপোড়া খাবো। বাচ্চাদের জন্য কিছু শপিং নিয়ে এসে, বড়টার জন্য স্কুল ব্যাগটা আমি ভালো করে দেখতেছি, একটা মা 2টা মেয়ে একেবারে আমার আর আমার বাচ্চাদের মতো এরকম কার্টুন নিয়ে আসছে। ও মোজা নিয়ে আসছে, হ্যাঁ 2 জোড়া, কারণ সাদা মোজা ময়লা হয়ে যায়, একটার পর একটা পরতেই হবে। তো যাই হোক, ও হাত মুখ ধুয়ে ও আসতেছে দিক থেকে, ওয়াশরুম থেকে। আর আমার বাচ্চা ট্রায়াল দিচ্ছে ব্যাগটা কাঁধে নিয়ে, আর আমার ছোট বেবিটা তো দৌড়ে দেখতেছে ব্যাগটা, আর বলছে মাম্মা আমার জন্য ব্যাগ। আমি বললাম পরে কিনে দিব, এটা বলে বুঝ দিয়েছি। একটা ক্যালেন্ডার এসেছে জানুয়ারি মাসের, এখনো ক্যালেন্ডার আনা হয়নি, এই আনলো ফার্স্ট। তো এটা টাঙিয়ে দিলাম। আমার কাছে এত সুন্দর লাগতেছে ক্যালেন্ডারটা। হ্যাঁ, একে তো আল্লাহর ঘর, কাবা ঘরের একটা সিনিয়রের ওপর বৃষ্টি দেখি মদিনা শরীফ, তো খুব সুন্দর। তো আহ, আহ, আমাদের ভিউয়ার্স আপুরা আর কি আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফিজ।